আপনারা আগাচ্ছেন। তো আপনাদের দাবির সাথে আমি যুক্ত হতে পেরে প্রথমেই আমি শুকরিয়া আদায় করতে চাচ্ছি। আমার অনেকগুলো কথা বলার ছিল, আমি খুবই আনন্দের সাথে এবং খুব মনোযোগ সহকারে জনাব দীপক রায়ের কথাগুলো শুনেছি। উনি আমার 80% কথাবার্তায় বিনিময় করে দিয়েছেন যে আমার একটা আপনাদের কাছে খুব ভালো লাগার জন্য না, আমি ফুলি যেটা ফিল করি যে আপনারা যারা আউটসোর্সে কাজ করতেছেন, বহুদিন ধরে কাজ করে আসছেন, এই আউটসোর্সিং বহুদিন ধরে চলছে আমাদের বাংলাদেশে, খুব আদব একটা জিনিস। একটু ব্যঙ্গ করে বললেন যে আদব চিড়িয়া, যে আপনারা যে জিনিসটা উনি আমাদের সুন্দরভাবে উপস্থাপন করেছেন, আমি সবচেয়ে বেশি ফিল করি এই জিনিসটা। ওই তাড়নায় বেসিক্যালি আপনাদের কাছে আপনাদের সাথে যুক্ত হয়েছি। যদি আপনারা সবাই যার যার প্রতিষ্ঠানে কাজ করছেন, কেউ কি তার কাজ অন্য গভর্নমেন্টে পদে যারা আছে তাদের চেয়ে কোনো অংশে কম করে বা কম যোগ্যতা সম্পন্ন, এবং আপনাদের সেবা দিয়েই কিন্তু এই হসপিটালগুলি বিভিন্ন অন্যান্য প্রতিষ্ঠানগুলি আজ পর্যন্ত চলে আসছে আপনাদের সেবায়। কিন্তু চিন্তা করলে মানে এই জিনিসটার গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় যে আপনারা কতটা অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও কিন্তু সার্ভিস করতে পারেন। তো এই জায়গাটা আমার কাছে অনেক আগে থেকেই খুব খারাপ লাগতো, বা আমি আমার পদ থেকে তো তেমন কিছু করার নাই। যখন এই আপনাদের এই বাংলাদেশ কর্মচারী আউটসোর্সিং কল্যাণ সমিতি কল্যাণ পরিষদ যখন একটা ইউনাইট হয়ে একটা কাজ এগিয়ে যাচ্ছে, তখন আমার সেই সময়কার দুঃখটা মনে হচ্ছে যা কেউ একজন অ্যাড্রেস করেছে আমার মতো করে, যে এখন সেটাকে দূর করার জন্য আপনারা সবাই সংগঠিত হয়ে আগাচ্ছেন। এটা আমার খুব ভালো লেগেছে। এই জন্যে আমি আপনাদের সাথে আবারও থাকবো, আছি। আমার পক্ষ থেকে আমার চেয়ার থেকে হোক, আমার বুদ্ধি দিয়ে হোক, যতটুকু করা সম্ভব আপনাদের জন্য আমি সবসময় চেষ্টা করব। এবং সেই সাথে আমি জানতে পেরেছি যেহেতু আপনাদের প্রধান উপদেষ্টা হিসেবে পদ সদস্য জনাব সাকিব ভাই আছেন, তারই আদর্শে আলোকিত জনাব দীপক রায়ের মতন যে ব্যক্তিত্ব যারা আছেন, তো ওনারা যদি আপনাদের পথ প্রদর্শক হিসেবে থাকেন, আমি মনে করি খুব শীঘ্রই আপনারা আপনাদের যোগ্য দাবি ইনশাআল্লাহ পূরণ করতে পারবেন। আর দুই একটা কথা যেটা আমি অ্যাড করতে চাই, যে খুব ঠান্ডাভাবে মনোযোগ সহকারে দুই একটা কথা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন যে আপনারা হচ্ছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের লোক। আমার মেসেজটা ক্লিয়ার আপনাদের কাছে? আমি একটু পজ দিয়ে বলছি, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের প্রত্যেকজন কর্মী আপনারা, এর বাইরে আর কিছু চিন্তা করবেন না দয়া করে। আমার মেসেজটা ক্লিয়ার? তো এইটা ছিল আমার একটা বেসিক মেসেজ, যে এখন এর মধ্যে যারা আছেন আপনাদের ধ্যান জ্ঞান মন উদ্দেশ্য একইভাবে নির্দেশিত হবে। দেখি আমরা আমাদের এই ঠিকাদার কথা সরিয়ে ফেলবো, আমরা আমাদের আউটসোর্সিং থেকে আমরা যার যার স্ব প্রতিষ্ঠানে আত্মীকৃত হব, এবং আমাদের এই আউটসোর্সিং বা যেটা সুন্দর হবে যে মুজিবুর ভাই বললো যে এই দাস প্রথা আমরা রাখবো না, এর বাইরে কারো মাথায় আর কোন মাথা রাখবে। অনেক রকম রাজনৈতিক দল আসবে, অনেক রকম রাজনৈতিক অপচেষ্টার চেষ্টা করবে। আপনারা দয়া করে যার যার রাজনৈতিক আদর্শ তার কাছে থাকবে, এটা আপনার অধিকার, আপনি করবেন। কিন্তু এইখানে এই প্ল্যাটফর্মের নিচে যখন আসবেন, তখন আমার উপদেশ বলেন, আমার অনুরোধ বলেন, আমার নির্দেশনা বলেন, যেভাবেই যেটা দেন, এটার মেসেজটা একেবারেই ক্লিয়ার রাখবেন। আমি আবারও বল দিয়ে বলছি, আপনারা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্য, এর বাইরে এর বাইরে যার যার ব্যক্তিগত যে আদর্শ আছে সে সেখানে সেটা নিয়ে ব্যস্ত থাকবে। তার সেই পাওয়ার, তার সেই ক্ষমতা, তার সেই জ্ঞান, তার সেই যোগাযোগ আপনাদের এই উদ্দেশ্য সফল করার জন্য কাজে লাগাবে। কিন্তু আপনাদের এই প্ল্যাটফর্মটা যেন কোনো রাজনৈতিক কালার না লাগে। যখন আপনারা একটা সৎ উদ্দেশ্যে উইদাউট এনি মানে বায়াস না হয়ে যখন আপনারা কোনো একটা সংগঠিত আন্দোলন করবেন, এবং আমি অলরেডি টের পাচ্ছি আপনারা অনেক দূর এগিয়ে গেছেন, এবং আপনারা যেভাবে এখন পর্যন্ত আগাচ্ছেন, আমি তো খুবই আশাবাদী যে আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের সাফল্যে পৌঁছে যাবেন। আপনাদের এই আগানোর পিছনে একটা বড় কারণ কিন্তু এইটাই, যে এখন পর্যন্ত আমি যেটা বুঝতে পারছি, যতটুকু আমি আপনাদের সঙ্গে জেনেছি, আপনারা এখনো কোনো রাজনৈতিক কালারে সংগঠিত হন নাই, ঠিক আছে, বিভক্ত হন নাই। আপনারা এখনো ইউনাইট হয়ে আছেন, একটাই দাবি,
আমাদের দাসত্ব দূর করতে হবে, আমাদের ঠিকাদার কথা দূর। এইটার মধ্যে আপনারা থাকেন, যতক্ষণ পর্যন্ত এটার মধ্যে আপনারা ইউনাইট থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবেন। ঠিক আছে, এইটাই ছিল আমার মেসেজ। আর বাদ বাকি যে কথাগুলো সেগুলো জনাব দীপক ভাই খুব সুন্দর করেই বলেছে, এবং অলরেডি আমি যতটুকু জেনেছি আপনাদের চাকরির চুক্তি, তারপর বেতন বকে এগুলো নিয়ে 719 জনের মতো বেতন পেয়েছেন, চাকরির চুক্তি বন্ধ আছে। তো এগুলো কিন্তু একটা আশার কথা, তাই না? একটা এরকম বলবো নিরীহ মানুষ বা একদম অসহায় মানুষরা যখন একত্রিত হয়ে আন্দোলন করে, সেটা একটা বড় অ্যাচিভমেন্ট হয়, খুব সহজে পেয়ে যাবেন। তো আপনারা ধৈর্য হারা হবেন না, ইউনাইট থাকবেন, কোনো রাজনৈতিক কালারে যাবেন না, আপনারা এক দাবিতে অটল থাকবেন, নিজেরা ইউনাইটেড থাকবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করব। আর একটা ছোট একটা ঘোষণা বলবো, আমি যতটুকু চিনেছি আপনাদের এই দায়িত্বের, এটা শুধুমাত্র দায়িত্ব ভার। আমি যারা আপনারাই নির্বাচন করেছেন, আমি শুধু একটা ফর্মাল ঘোষণা দিচ্ছি। আমি মনে করি আপনারা খুব যোগ্য লোকদেরকে সিলেক্ট করেছেন। তো যাদেরকে সিলেক্ট করেছেন তাদের পক্ষে বলবো, এবং আপনারা যারা সিলেক্ট করেছেন তাদের উদ্দেশ্যে বলবো, এটা কিন্তু শুধুমাত্র একটা দায়িত্ব ভার দেওয়া। ঠিক আছে, এখানে এমন কিছু বলার নাই যে আমি সাধারণ সম্পাদক মানে আমার কথায় তোমরা উঠবা বসবা, আমি সভাপতি মানে আমার কথা শুনবো, আমার কথা বাইরে যাবে না। নো, বিষয়টা তা না। যখন কোথাও আপনি আগাবেন, একজন লিডার তো সামনে লাগবে, সে তো আপনাকে পথ প্রদর্শন করবে ডানে না বামে, কিন্তু সেই লিডারকে গাইড করবে কারা? আপনারা সবাই মিলে, তাই না? এই জন্য দুই পক্ষকে আমি বলবো যে এটা একটা দায়িত্ব নেওয়া শুধুমাত্র। ঠিক আছে, এটার মধ্যে আলাদা কোনো অহমিকা করার মতো কিছু নাই। অহমিকা করার সেই দিনই করবেন যেদিন আপনি আপনার দাবি আদায় সফল হবেন। আমি একটু ওয়ান বাই ওয়ান বলতে চাচ্ছি। আপনারা সবাই মিলে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করেছেন মোহাম্মদ মজিবুর রহমান ভাইকে। ধন্যবাদ। সাধারণ সম্পাদক হিসেবে আপনারা নির্বাচন করেছেন মোহাম্মদ নুরুল হক নূর ভাইকে, এবং সভাপতি হিসেবে আমি এসে যা দেখলাম অবশ্যই যোগ্য লোককে আপনারা নির্বাচন করেছেন, দ্যাট ইজ মোহাম্মদ মাহবুর রহমান আনিস।